বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আপন ভাইকে হারিয়ে জামাতকে প্রথম জয় এনে দিলেন মুস্তাফিজুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ রৌমারী চর, রাজীবপুর ও চিলমারী আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামাত ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী মুস্তাফিজুর রহমান। তিনি পেয়েছেন ৭৮,৯৪৩ ভোট। এরপর জানাবো নেত্রকোনা এক আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির কায়ছার কামাল। নেত্রকোনা এক আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী ব্যারিস্টার কায়ছার কামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১২৪টি কেন্দ্রের মধ্যে ১২২টি কেন্দ্রে তিনি জয়ী হয়েছেন বলে জানা গেছে। এদিকে ১২ কেন্দ্রে এগিয়ে রয়েছেন মির্জা আব্বাস। ঢাকা ৮ আসনে ১২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। এসব কেন্দ্রে তিনি ৯২৬টি ভোটে এগিয়ে রয়েছেন। জানাবো ৭৪টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। কক্সবাজার এক চকরিয়া পেকো আসনে ৭৪টি কেন্দ্রে প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। ওই আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। এবং সর্বশেষ জানাবো ঢাকা ১৩ আসনে মামুনুল হকের চেয়ে ববি হাজ্জাজ এগিয়ে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এবং ১১ দলীয় নির্বাচন ঐক্য সমর্থিত মাওলানা মামুনুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ১৩৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৩৩,৭৬৪ ভোট আর মামুনুল হক পেয়েছেন ৩৩,৪৩৩ ভোট। মাত্র ২০০ ভোট ৩০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ববি হাজ্জাজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের ভোটে কোন দল সরকার গঠন করতে চলেছে বলে আপনি মনে করেন সেটি কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আপন ভাইকে হারিয়ে জামাতের প্রথম জয় এনে দিলেন মুস্তাফিজুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ রৌমারী চর, রাজীবপুর ও চিলমারী আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামাত ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী মুস্তাফিজুর রহমান। তিনি পেয়েছেন ৭৮,৯৪৩ ভোট। মুস্তাফিজুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই আপন ভাই বিএনপির মোহাম্মদ আজিজুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৫৭,৯৪৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,২২,১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬০,৭৮৩, নারী ভোটার ১,৬১,৩৬২ জন। এই সব আসনে শেষ পর্যন্ত আসলে কোন দিকে যাবে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন। দেশের মানুষকে তিনি নিয়ে এগিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশটাকে ভবিষ্যতের একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন। এটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই ব্যাপারটি হচ্ছে এভাবে। নেত্রকোনা এক আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির কায়ছার কামাল। নেত্রকোনা এক আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়ছার কামালকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১২৪টি কেন্দ্রের মধ্যে ১২২টি কেন্দ্রে তিনি জয়ী হয়েছেন। এদিকে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২,৭৭,০০,০
11,895 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,151, নারী ভোটার 6,28,85,524 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,120 জন। সারা বাংলাদেশে এবার নির্বাচনী ফলাফল নিয়ে কথা বলা হচ্ছে। সেখানে জানা যাচ্ছে যে ভোটের বিভিন্ন সর্বশেষ তথ্য আমরা জানতে পেরেছি। যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে জানানো হচ্ছে। ফলাফলের তারেক রহমান যে বগুড়া থেকে যে আসনটি থেকে নির্বাচন করেছেন, সে আসনে তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করেছেন। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের আমির ঢাকার যে আসন থেকে তিনি নির্বাচন করেছেন, সে আসনেও জামাতের আমির তিনি জয়লাভ করেছেন। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি ৬৬ আসনে এগিয়ে রয়েছেন। পাশাপাশি তারেক রহমানও ঢাকা 18 আসনে নির্বাচনে তিনি ডাক্তার খালিদুজ্জামানের থেকে এগিয়ে রয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত ফলাফলের তথ্য থেকে জানা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরাই বেশি এগিয়ে রয়েছেন। তাহলে আগামীতে সরকার গঠন করতে চলেছে হয়তোবা বিএনপি। সে ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না কারা ক্ষমতা আসতে চলেছে। 12 কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস। ঢাকা 8 আসনের 12টি কেন্দ্রে পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। এসব কেন্দ্রে তিনি মোট 926 ভোটে এগিয়ে রয়েছেন। আজ ভোট গ্রহণ শেষে গণনা শেষে বেসরকারি পাওয়া ফলাফলে এসব তথ্য জানা গেছে 12টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন 7,423টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 6,497 ভোট। সর্বশেষ পাওয়া ফলাফলের উপর ভিত্তি করে বলা যাচ্ছে মির্জা আব্বাসই হতে চলেছেন নির্বাচিত। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে কে নির্বাচিত হবে। তবে সম্পূর্ণ ফলাফল পেতে অবশ্যই আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং আরও অপেক্ষা করতে হবে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আগামীকাল সকাল 10টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হতে পারে এমন কিছুটা আভাস পাওয়া গেছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আসলে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি তাকিয়ে আছে নির্বাচনের এই ফলাফল জানার জন্য। তারা নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত সবাই আসলে নির্বাচনের ফলাফল পায়নি এবং নির্বাচনের ফলাফলের জন্য সবাইকে আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে এমনটাই দেখা যাচ্ছে। তবে আসলে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ সম্পূর্ণ বিষয়টি জানতে হলে নির্বাচনের পূর্ণ ফলাফল জানাতে হবে এবং পুরো বিষয়টিকে সেভাবেই দেখভাল করতে হবে বলে বলা হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনের ফলাফলের যতটুকু তথ্য আমাদের হাতে এসেছে এতে বেশিরভাগ জায়গায় বিএনপির নেতাকর্মীরা জয়লাভ করেছে। তবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে আমরা 11 দলীয় জোট এখন পর্যন্ত এগিয়ে রয়েছি। তবে ফলাফলের বিষয়গুলো এখন পর্যন্ত পুরোপুরি বলা যাচ্ছে না বলে জানানো হয়েছে। কক্সবাজার 1 আসনে 74টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন সালাউদ্দিন। কক্সবাজার 1 চকরিয়াপেক্ষ আসনে 74টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। ওই আসনে 177 কেন্দ্র রয়েছে। প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমেদ পেয়েছেন 1,02,119 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের দাঁড়িপাল্লার ফারুক পেয়েছেন মাত্র 45,073 ভোট। এতে সালাউদ্দিন আহমেদ 57,046 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি ভারতে অবরুদ্ধ ছিলেন। বিএনপির এই নেতা সালাউদ্দিন আহমেদ অবশেষে 5 আগস্ট যখন ক্ষমতার পথ পরিবর্তন হয়েছে তখন বিএনপির এই নেতা সালাউদ্দিন তিনি দেশে ফিরে এসেছেন এবং বিএনপি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তার রাজনীতির মধ্য দিয়ে বিএনপিকে আরও আগের থেকে অনেক বেশি তিনি এগিয়ে নিয়ে গেছেন। বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়া হাউস থেকে প্রাপ্ত
প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিএনপি এগিয়ে রয়েছে। তবে সর্বশেষ তথ্য আসলে বোঝা যাবে যে আসলে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে কে ক্ষমতা আসতে চলেছে, সব বিষয়গুলো এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। পুরো বিষয়গুলো বলতে হলে অবশ্যই আরও সময় লাগবে, কারণ এখন পর্যন্ত আমাদের হাতে সব কেন্দ্রের ফলাফল আসেনি। সব কেন্দ্রের ফলাফল জানতে অবশ্যই আমাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।